হ্যালো এভরিওয়ান, রোজার সময় কি আপনার স্কিন শুষ্ক হয়ে যায়, ব্রণ বেড়ে যায় এবং মুখ কালচে দেখায়? আমি আজকে আপনাদেরকে দেখাবো সেহরি থেকে ইফতার পর্যন্ত পুরো স্কিন কেয়ার রুটিন, যাতে রোজাতে পাবেন ন্যাচারাল গ্লো। প্রথম পার্ট, সেহরির পর রোজা স্কিন ভালো রাখতে সকালটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ, হালকা ক্লিনজিং। ফজর নামাজের পর শুধু ফেস ওয়াশ ব্যবহার করুন অথবা শুধু ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুতে পারেন। বেশি ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করবেন না, তাহলে স্কিন ড্রাই হয়ে যায়। আপনি চাইলে সকালে বেসনের সাথে পানি মিশিয়ে সেটা দিয়ে মুখ ধুতে পারেন, এটা খুব ভালো ক্লিনজিংয়ে কাজ করবে। ধাপ 2 নাম্বার হচ্ছে টোনিং। চালে পানির টোনার অথবা রোজ ওয়াটার আপনি ব্যবহার করতে পারেন, এটা স্কিনকে ফ্রেশ রাখে। ধাপ হচ্ছে 3, ময়শ্চারাইজার। তেলতেলি স্কিনে হালকা জেল টাইপের ময়শ্চারাইজার এবং শুষ্ক স্কিনে হচ্ছে ক্রিম টাইপের ময়শ্চারাইজার ব্যবহার করবেন। 4 ধাপ হচ্ছে সানস্ক্রিন, যেটা কিনা খুবই জরুরি। রোজায় বাহিরে গেলে SPF 30 সানস্ক্রিন লাগান। অনেকেই ভাবে রোজায় সানস্ক্রিন ব্যবহার করা যায় না, কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা। পার্ট 2, দিনের সময় রোজায় বেশি সাবান এবং ফেস ওয়াশ ব্যবহার করবেন না, শুধু ঠান্ডা পানি দিয়ে মুখ ধুবেন। মুখে ঘষাঘষি বেশি করবেন না, বেশি রোদ এড়িয়ে চলুন। রোজার স্কিনের সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিহাইড্রেশন। পার্ট 3, ইফতারের পর ইফতার শেষে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। 20 থেকে 30 মিনিট পর ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করেন। সপ্তাহে 2 দিন আপনি ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন, যেমন শেষে হচ্ছে ভালো করে ময়শ্চারাইজার লাগান। এবং আপনি এখানে চাইলে আরও অনেক ধরনের প্যাক আপনি ইউজ করতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন প্রত্যেকটা প্যাক আপনি সপ্তাহে 2 দিন করে লাগাবেন। পার্ট 4, ঘুমানোর আগে হালকা সিরাম আপনি মুখে ব্যবহার করতে পারেন। ভিটামিন সি হলে সেটা ভালো হয়। চাইলে শুধু অ্যালোভেরা জেল আপনি মুখে ব্যবহার করতে পারেন, এটা আপনার স্কিনকে অনেকটাই রিপেয়ার করবে। 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমান, তাতে আপনার স্কিন এমনিতেই গ্লো করবে। এই রুটিনটি ফলো করলে আপনি রোজা পাবেন ন্যাচারাল গ্লো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার স্কিন টাইপ কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী আমি আলাদা ভিডিও করব।